সাধারণ পায়েসের স্বাদকে কিভাবে অসাধারণ করে তোলা যায় সেই গোপন ট্রিকটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটি স্পেশাল পায়েস রেসিপি। এতে এমন কিছু স্পেশাল উপকরণ আর সম্পূর্ণ নতুন একটা টেকনিক ব্যবহার করেছি যা আপনার পায়েসের স্বাদকে অন্য লেভেলে নিয়ে যাবে। তাই এই সিক্রেট টিপসটা জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 2 টেবিল চামচ বা 1 মুঠো পরিমাণ পোলাও চাল নিয়েছি। চালটাকে পানিতে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই সময়ে আমি দুধটা জাল করে নেব। সকালবেলা আমার সময় থাকে না, এজন্য আমি রাতে 2 লিটার দুধ জাল করে 2 কাপের মতো করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই দুধটাকেই আমি প্যানের মধ্যে নিয়ে জাল করে বলক তুলে নেব। এটা আগে থেকেই গাঢ় করা আছে। আমি সময় স্বল্পতার কারণে জাল করে রেখেছিলাম। আপনারা যখন পায়েস তৈরি করবেন তখন দুধটাকে জাল করে ঘন করে নেবেন। দুধ যতটুকুই নেন না কেন জাল করে অর্ধেক বা 1/3 পরিমাণ করে নেবেন, এতে পায়েসটা খেতে ভালো লাগবে। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে আরও একটু গাঢ় করে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা সেই চালটা দিয়ে দিয়েছি স্বাদমতো কিছুটা লবণ। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে চালটাকে 80% মতো সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমি কয়েকটা কাঠবাদাম ও কাজু বাদাম ভেজে গুঁড়া করে নেব। ঢাকনা লাগিয়ে আবার ঢাকনা খুলে এইভাবে আমি চালটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন পায়েসের মধ্যে সেই গুঁড়া করা বাদাম দিয়ে দেব। এর মধ্যে আমি কিছু চীনা বাদামও অ্যাড করেছি, এতে পায়েসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তবে বাদাম কিছুটা গোটা থাকবে, একদম মিহি পাউডার করে ফেলা যাবে না। এই ট্রিকটা ফলো করে পায়েস তৈরি করে দেখবেন, এটা হেলদি এবং সুস্বাদু হবে। ঠিক এই পর্যায়ে চিনিটাও দিয়ে দেব। আর এই পায়েসে মিষ্টির পরিমাণ কিছুটা কম রাখতে হবে অথবা পরিমিত মাত্রায় রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির পানিতে এখন পায়েসটা কিছুটা পাতলা হয়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি। এগুলো দেওয়ার পর মাত্র 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর চুলাটা অফ করে দিতে হবে। পায়েসটা বেশি গাঢ় করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যাবে। এই পায়েসটা 5 থেকে 6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর খেতে খুবই মজার হয়। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।